মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা? তোকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, তোকে তো 10টা মাস সময় নিলাম, তোকে তো সৃষ্টির ভিতরে অকদ খলাকতুহু বিয়াদিয়া, আল্লাহ নিজেই বলেন তোকে কুদরতি হাত দিয়া, খলাকতুকা বিয়াদি, তোকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। আমার হাতের ছোঁয়া যদি না লাগতো তাহলে পানি, দুর্গন্ধ বিদ্যুটময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না। এত সুন্দর রূপ যেটাকে দেখা আজ পর্যন্ত কত মানুষই তো বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিল, কত যুবকই তো গলায় রশি দিয়া লটকায়া গেল, কত যুবতী তো নিজের জান দিয়া দিল। কি মনে হয় আমার ইশারা বোঝেন না কিছু? ঠিক না? হ্যাঁ, সত্য না মিথ্যা? হ্যাঁ, কত %? 100-তে 100, ঠিক না? আল্লাহ বলে একটা বিদ্যুটে পানির ফোঁটাই তো ছিল, কুনতা মা আম্মাহিনা, তুই বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানির ফোঁটা ছিলি, ওটাকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? মান জাআলাহু দামা ওমান জাআলাহু মুদগা ওমান জাআলাহু ইদামা, ওকে রক্তপিণ্ড করলো তো করলো কে? ওকে কঙ্কালে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো যে কত মানুষ দেখেই তো জান দিয়া দিল, কত যুবকই তো বিষের বোতল ঘট ডকডক করে ভিতরে নিয়ে নিল, কত নারী তো জান দিল, কত পুরুষই তো জান দিল, কত শিক্ষিত দিল, কত অশিক্ষিত দিল, কত গ্রাম্য দিল, কত শহরওয়ালা দিল। আল্লাহ বলে এত সুন্দর ভাবে নিখুঁত করে গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? হুয়াল্লাযী খালাকা লাকুম কুল্লা শাই সাখখারা লাকুম কুল্লা শাই। তো আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চাইতেছে যে সব তোমাদের অধীন। আমি নিয়ে চাইতেছি আপনাদেরকে যে সব তোমাদের অধীন। যদি অধীন না হইতো তাহলে মানুষ কোনোদিন আকাশে লোহা উড়াইতে পারতেন না। আমার কথা বুঝে আসে? তাইলে মানুষ কোনোদিন আকাশে লোহা উড়াইতে পারতেন না, প্লেন কোনোদিন আকাশে উড়ত না। সব যদি অধীন না হইতো লোহার শিপ কোনোদিন সমুদ্রে ভাসমান হইত না। যদি সব অধীন না হইতো তাহলে স্পিরিট বোট এত দ্রুত গতিতে পানিতে থাপ্পড় দিতে দিতে চলতে পারতো না। স্পিরিট বোট যখন চলে না তখন মনে হয় পানিতে থাবড়াইতে থাবড়াইতে চলতেছে। থাপ্পড় বোঝেন? থপ থপ শব্দ হয় না, আসলে থপ থপ শব্দ না, সে পানিকে থাপ্পড় দিতে দিতে যাইতেছে। আর সে পানিকে বুঝাইতে চাইতেছে আমার পেটে সৃষ্টি সেরা আছে, তুই কি? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। স্পিরিট বলে তুই কি? আমার পেটে তো সৃষ্টি সেরা আছে, এই জন্যই তো আমি তোকে থাপ্পড় মারতে মারতে চলতেছি। ওই মানুষটার ভাবা উচিত, যাকে আল্লাহ ভাবনা ক্ষমতা দিছেন, এরকম ভাবনা চিন্তা ক্ষমতা যাকে দিছেন, সে লোহাকে আকাশে উড়াইয়া দিল, লোহাকে পানিতে ভাসায়া দিল, দুনিয়ার মানুষকে এক এক আবিষ্কারের মাধ্যমে তাক লাগায়া দিল। ওই মানুষটার কাছে আমার প্রশ্ন, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্বশ্রেণী মানুষের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আমাদের কি ভাবা উচিত না? আমাদের কি ভাবা উচিত না এরকম একটা ব্রেন দিলেন, এত বিদ্যা দিলেন, এত বুদ্ধি দিলেন, এত শ্রেষ্ঠত্ব দিলেন, সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়া দিলেন। চলেন আরেকটু বুঝাই। ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে বলছিলেন, আল্লাহ, ফেরেশতাদের অনুরোধ ছিল বানায়েন না। যখন আল্লাহ বানায় ফেলছেন তো ফেরেশতাদের আল্লাহর কাছে আবেদন ছিল, বানায় যখন ফেলছেন তো দুনিয়া এদেরকে দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহর জবাব ছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়া বানাইছি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? আমি যাদেরকে দস্তে কুদরত দিয়া বানাইছি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব?
ওদেরকে দুনিয়া দিব, তোমাদেরকে আখিরাত দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়া বানাইছি, এদেরকে তো কুদরতি হাত দিয়া বানাইছি। তা আল্লাহ বলে এটা কখনো হইতে পারে না। তো ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ আবেদন তো ছিল, কিন্তু সিদ্ধান্ত কি? তো বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতারা আল্লাহকে আবার প্রশ্ন করছেন, আল্লাহ আমরা কি করব? দুই কুলই তো হারাইলাম, না দুনিয়া পাইলাম না আখিরাত পাইলাম, আমরা করব তো করব কি? আল্লাহ বলে তাস্তাখদিমুনাহুম আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। আমি যাইতেছি প্রশ্নের দিকে। এই জন্যই কিন্তু আমাদের শরীরটা, আমাদের এই শরীরটা, আমাদের এই দেহটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত। এটা ভাইবেন না যে আমি ভালো খাই, ভালো পড়ি, ভালো পরিবেশে থাকি, এই জন্য আমি পরিচালিত। না 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 না, এটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত। আমি বড় সতর্ক, এই জন্য আমি সুরক্ষিত। না 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 না, প্রতিদিন 24 ঘন্টায় 20 জন ফেরেশতা আপনাকে আমাকে সুরক্ষিত করে। 20 জন ফেরেশতা, দিনে 10 জন, রাত্রে 10 জন। আবার আল্লাহ ব্যবস্থাও রাখছেন যে তুমি যদি আরো ফেরেশতার সংখ্যা তোমার সুরক্ষার জন্য নিতে চাও, তাহলে ওটা ওলামাদের থেকে জানতে হবে আপনাকে, যে আরো বেশি ফেরেশতা যদি আপনি নিতে চান, ওটার জন্য আল্লাহ পদ্ধতি দিছেন। যেমন আমাদের দেশে রিজার্ভ ফোর্স আছে, রিজার্ভ ফোর্স, ওরা রিজার্ভে থাকে, ওদেরকে সবসময় বাহির করা হয় না, প্রয়োজন হইলে ওদেরকে বাহির করা হয়। আপনিও যদি নিতে চান, তাহলে ওলামাদের থেকে জানা নিতে হবে যে এক্সট্রা ফেরেশতা সুরক্ষিতর জন্য কতজন নিতে চান। বিদায় ওঠার জন্য পদ্ধতি আছে, ওই পদ্ধতি আপনাকে জানতে হবে। পদ্ধতি ব্যবহার করবেন, এক্সট্রা ফেরেশতা চলে আসবে আপনার সুরক্ষার জন্য। এই 10 জন তো থাকবে, থাকবে আরো 10,000 বেশি এক্সট্রা থাকবে, অতিরিক্ত থাকবে। ওটার জন্য আপনাকে শিখতে হবে। আমি একটা বলে দিতে পারি, কোন ব্যক্তি যদি ঘর থেকে বাহির হয়, আর বাহির হয়েই আয়াতুল কুরসি পড়ে, নারী হোক আর পুরুষ হোক, তো 70 জন ফেরেশতা এক্সট্রা আসে তাকে সুরক্ষিত করার জন্য। কয়জন? কয়জন? ওই 10 জন তো আছি, আরো কয়জন? আরো বেশি নিতে চান, এটারও পদ্ধতি আপনাকে শিখতে হবে। এরকম রাত্রে 10 জন থাকে, কিন্তু যদি আপনি একজন এরকম নিতে চান, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, কয় এক না যে 100, এক না যে, কি বুঝলেন? একজনই, একজনই মনে হয় বুঝাইতে পারি না। এক না যে 100, একজনই 100 সমান, ঠিক না? আপনি যদি ঘুমানোর সময় এরকম একজন ফেরেশতা নিতে চান যে 100 না, 200 না, 1000 না, 1 লক্ষ না, 1 কোটি না, এতটুকু নিজেই যথেষ্ট যে মৌত ছাড়া পাহাড়ও যদি আপনার উপরে পড়তে চায়, তো সে পাহাড়কেও হাতে উঠে সরায় দিবে। আরে পাহাড় তো ছোট। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আকাশটাও যদি আমার উপরে ভেঙে পড়তে চায়, তো আমি এই কথার বিশ্বাস রাখি যে এই ফেরেশতা আকাশটাকেও হাত দিয়ে উঠায়া আমার উপর থেকে সরায় দিবে। সেটা হলো ঘুমের সময় যে আয়াতুল কুরসি পড়া শোয়। কি পড়া? কত সহজ। বিধায় আমি প্রশ্নের দিকে চলে যাই, লম্বা না করা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাইতেছি, যে মানুষটাকে আল্লাহ এত কিছু দিলেন, তার কি ভাবা উচিত না যে দিন আল্লাহ আমাকেই বা কেন দিলেন? কাউকে দিলেন না দিন, শুধু আমাকে কেন দিলেন? দিন কিন্তু আল্লাহ কাউকে দেন নাই,
ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোন সৃষ্টির জন্য দিন নাই, এমনকি ফেরেশতাদের জন্য দিন নাই। বলে তাইলে তাদের জন্য কি আছে? তারা সব হুকুমের গোলাম, যাকে যেই হুকুম এটা সে করতে বাধ্য। যদি তাদের জন্য দিন থাকতো তাইলে তাদের বিনিময়ও থাকতো। কোন ওলামা বলতে পারবে না জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসতেন আমি মানি, আল্লাহ রসুলকে পড়া শোনাইতেন এটাও আমি মানি, প্রতি রমজানে একবার আল্লাহ রসুলের সাথে দাওয়াত করতেন এটাও আমি মানি, কিন্তু সে কোনো বিনিময় পাবে না, এটাই সত্য। কি বলে সামনের ওলামায়ে কেরাম? বিনিময় পাবে? হ্যাঁ, কিন্তু আমি আলিফ লাম মিম পড়তে দেরি, কমসে কম 30 নেকি পাইতে দেরি নাই, ঠিক না? কি বলেন? কমসে কম 30, ঠিক না? বেশি পাইলে কত পাবো? হিসাব ছাড়াও পাইতে পারি। হিসাব আল্লাহর ওয়াদা আছে বেগাইরি হিসাব। আল্লাহর যখন 10 বলছেন, 1-এ 10, আল্লাহ রসুলের আমাদের নবীজির মন ভরে নাই। আমাদের নবীজি হাত উঠে দোয়া করছেন 1-এ 10। এটা দিলেন তো দিলেন কি? শুধু 10। আমার আর আমার উম্মতের জন্য 1-এ 10 একটু বাড়ায় দেওয়া যায় না? 10 তো বেশি কম হয়ে গেল। আল্লাহ বলছে 100। 1-এর 10 গুণ কত? আর 1-এর 10 গুণ হইল 10, আবার 10-এর 10 গুণ 100। কার একটু বাড়ানো যায় না? জিদলি উম্মতি। আমি ওই দিকে গেলে আবার আমার কথা ভিন্ন দিকে চলে যাবে, কেন আমাদের নবীজি দয়ার সাগর ছিলেন। হায় হায়, উম্মত নবী চিনে না, না যুবক চিনে, না বৃদ্ধ চিনে, না নারী চিনে, না পুরুষ চিনে, না শিক্ষিত চিনে, না অশিক্ষিত চিনে, না গ্রাম্য চিনে, না শহর চিনে। কসম খোদার আমিও চিনি না, নবী চিনি না। হায় হায়, কাকে নবী মানে আল্লাহ পাঠাইলেন? কোন ব্যক্তিত্বের উম্মত আমরা হইলাম? যদি উপমা ধারণা নিতে পারেন, কম্পেয়ার বা তুলনা করার মতো যদি ক্ষমতা আমাদের নারী পুরুষের ভিতরে থাকে, তাহলে আমি একটা কাহিনী হাদিস থেকে বলতে পারি। যদি আপনি তুলনা করতে পারেন, অনেকের আছে তুলনা ক্ষমতা থাকে না, সে তুলনা করতে পারে না। ঠিক আছে, তুলনার ক্ষমতা থাকতে হবে। নবী এই উম্মতের হাতের ছোঁয়া চাইতেছে। নবীকে কে শুধু চায় নাই, আল্লাহর কাছে কবুল করাইছেন। 2500 বৎসর পর্যন্ত শুধু অপেক্ষায় ছিলেন হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া কি? হাতের। আচ্ছা, কাফন পড়াইতে কি লাগে? ছোঁয়াই তো লাগে। দাফন দিতে কি লাগে? হাতের ছোঁয়াই তো লাগে, আর তো কিছু লাগে না। কেন নবীদের জানাজা আমাদের মতো হয় না, এটাও ওলামারা বলবে। দানিয়াল আলাইহিস সালাম কবুল করাইছেন আল্লাহর কাছ থেকে, আল্লাহ উম্মতে মুহাম্মাদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা শুনতে 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 আমার দিলের মধ্যে এই কথা বসে গেছে যে আমি চাই আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। যেই দিন এই উম্মত আসবে, নবীর হাতের ছোঁয়া চাই না। তাইলে যার উম্মতের হাতের ছোঁয়া নবী চায়, তার নবী বা তার রসুলের মর্যাদা কত বড়। আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আসার পরে যেন তাদের হাতের মাধ্যমে, হাতের ছোঁয়ায় আমার দাফন আর কাফন হয়। ঠিক তাই হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি রিওয়ায়াত করেন, ইরাক যখন স্বাধীন হয় তো আমরা দানিয়াল আলাইহিস সালামকে কাফন পরে আমাদের হাতে দাফন করি। তাহলে আপনার মর্যাদা কতটুকু? বিদায় আমি যেখান থেকে বাহির হয়ে গেছি, আমার প্রশ্ন ছিল
যে এত বড় বিবেকালা একটা মানুষ, বুদ্ধিওয়ালা একটা মানুষ, বিদ্যাওয়ালা একটা মানুষ, যার এত গুণে গুণান্বিত, সৃষ্টির ভিতরে সেরা, তার বাবা উচিত যে আল্লাহ দিন আমাকে দিলেন, তো দিলেন কেন? কাউকে তো দিলেন না, জিবরিলকেও দিলেন না। এই জন্য জিবরিল আলাইহিস সালামের কোনো প্রতিদান নাই, কিন্তু সে কোরআন পড়তে পারে কিন্তু কোনো প্রতিদান পাবে না। আমরা অক্ষর পড়তে দেরি, কমসে কম 10 নেকি পাইতে দেরি হয় না। চলেন জিবরিল আলাইহিস সালাম না, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, যত জিনিসের অস্তিত্ব আছে 24 ঘন্টা সে গুণগান গাইতে বাধ্য। চলেন যদি বুঝতে পারেন তাহলে আমি একটা ধারণা দিই হাদিস থেকে। ওই ফেরেশতা যে দুনিয়া কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে আর তসবিহ পড়তেছে, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য তসবিহ থেকে বিমুখ না, গাফেল না, আর এদিক ওদিক তাকায়ও না। কিয়ামতের সকালে উঠবে আর একটা চিৎকার দিবে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ তোর শান অনুযায়ী গুণগান হয় নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সেও কোনো বিনিময় পাবে না। কোন সৃষ্টির কোন গুণগানে কোনো বিনিময় নাই। কিন্তু আপনি একটা করতে দেরি, নেক করেন তো 10 গুণ, গুনাহ করেন তো একে একটা। বিনিময় আছে, আপনার প্রতিদান আছে, শাস্তি আছে, কোন সৃষ্টির জন্য নাই। বিদায় আসেন প্রশ্নের কথা, আল্লাহ ফেরেশতাকেও দিন দিল না, আমাকে কেন দিন দিল? কোন সৃষ্টিকে দিন দিল না, আমাকে কেন দিন দিল? আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি? প্রত্যেকটা মানুষের কিন্তু এটা ভাবা উচিত ছিল, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, গ্রাম্য হোক আর শহরের হোক, ধনী হোক আর গরিব হোক, আমাদের প্রত্যেকের ভাবা উচিত ছিল যে আল্লাহ দিন আমাকে দিলেন, তো দিলেন কেন? কাউকে তো দিন দিলেন না, কোন সৃষ্টিকে আল্লাহ দিন দিলেন না, আমাকে কেন দিলেন? অথচ আমি সৃষ্টির ভিতরে যেরকম সবচেয়ে শ্রেষ্ঠ, এরকম আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আমি কোরআনের আয়াত দিতেছি, কোরআন এক জায়গায় মানুষকে সম্বোধন করে আল্লাহ বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাহলে মনকে বুঝাইতে পারতাম। কেননা একটা শব্দ দিয়া সবার অস্তিত্ব, আমি কোন বলতে দেরি, সে অস্তিত্ব লাভ করতে দেরি করে নাই, তার জীবনের কোনো বিনিময়ও নাই, যদিও সে সারাদিন আমার গুণগানে রত। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা? তোকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, তোকে তো 10টা মাস সময় নিলাম, তোকে তো সৃষ্টির ভিতরে অকদ খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ নিজেই বলেন তোকে কুদরতি হাত দিয়া, খালাকতুকা বিয়াদি, তোকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। আমার হাতের ছোঁয়া যদি না লাগতো তাহলে পানি, দুর্গন্ধ বিদ্যুটময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না। এত সুন্দর রূপ যেটাকে দেখা আজ পর্যন্ত কত মানুষই তো বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিল, কত যুবকই তো গলায় রশি দিয়ে লটকায়া গেল, কত যুবতী তো নিজের জান দিয়া দিল। কি মনে হয় আমার ইশারা বোঝেন না কিছু? ঠিক না? হ্যাঁ, সত্য না মিথ্যা? হ্যাঁ, কত %? 100-তে 100, ঠিক না? আল্লাহ বলে একটা বিদ্যুটে পানির ফোঁটাই তো ছিল, কুনতা মা আম্মাহিনা, তুই বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানির ফোঁটা ছিলি, ওটাকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? মান জাআলাহু দামা ওয়া মান জাআলাহু মুদগা ওয়া মান জাআলাহু ইদামা, ওকে রক্তপিণ্ড করলো তো করলো কে? ওকে কঙ্কালে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো?
যে কত মানুষ দেখেই তো জান দেয়া দিল, কত যুবকই তো বিষের বোতল ঘট ডক ডক করে ভিতরে নিয়ে নিল, কত নারী তো জান দিল, কত পুরুষই তো জান দিল, কত শিক্ষিত দিল, কত অশিক্ষিত দিল, কত গ্রাম্য দিল, কত শহরওয়ালা দিল। আল্লাহ বলে এত সুন্দরভাবে নিখুঁত করে গোষ্ঠের আবরণ চড়াইল, তো চড়াইল কে? রাগ হবেন না, আমরা যারা এখানে আসি, চাই মা বোন হোক বা পুরুষ হোক, যেই পর্যন্ত আমার আওয়াজ চায়, আমরা বর্তমানে যে স্থানে আছি, আল্লাহ বলে তোকে স্থানে নিয়ে আসলো, তো আসলো কে? এই অবস্থায় তোকে নিয়ে আসলো, তো আসলো কে? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? কতটুক ছোট ছিলাম মার পেটের থেকে যখন আসছিলাম? 1 বিঘা বা মুঠু হাত বা 1 হাত, এতটুকুই তো ছিলাম। আল্লাহ বলে আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? কতটুক দুর্বল ছিলাম? যেদিন বাচ্চাটা তুই পয়দা হয়, দুনিয়াতে জন্ম নেয়, ওই দিন বাচ্চাটা কতটুকু দুর্বল থাকে ভাবেন তো। ওই দুর্বলতা আপনার আমিও ছিলাম না, ছিলাম না? আজকে একটা স্থান, আল্লাহ বলে আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? কেমন অজ্ঞ ছিলাম? তো আল্লাহ নিজেই বলতেছে ফালা তা'লামুনা শাইআ, কোরআনের শব্দ দিতেছি আমি। আল্লাহ বলে, কোরআনে বলে তুই কিছুই জানতি না, কোনো জ্ঞান ছিল না তোর কাছে। হায় হায়, শুধু এতটুকুই না, কুনতা মিসকিনা, তোর মতো অসহায় আর নিঃসহায় কেউ ছিল না। তুই বড় অসহায় ছিলি, বড় নিঃসহায় ছিলি। দিন গেছে আমি তোকে সাজাইতেছিলাম, সাজাইতে 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 একটা পর্ব আসছে। আইন তন্দুর, চক্ষু দেখে, উদুন তাসমা, কান শোনে, লিসান তান্তিক, জবান বলে, আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বোঝে, কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করে, চিন্তার বোঝা উঠায়, ইয়াদ তাফতিশ, হাত শুধু ধরে না, কর্ম করে, রিজলুন তামশি, পাও চলে, কুনতা সাগীর ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তোকে বড় করলাম, কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি, আল্লামতুক, তোকে আমি শিক্ষা দিলাম। আজকে ডিগ্রি লিখতে লিখতে তোর পৃষ্ঠা শেষ হয়ে যায়, কিন্তু ডিগ্রি শেষ হয় না। সার্টিফিকেট ভরতে ভরতে ব্রিফকেস ফুল হয়ে যায়, তারপরও সার্টিফিকেট শেষ হয় না। তোকে এই শিক্ষা দিল, তো দিল কে? কুনতা মিসকিনা, তুই তো অসহায় ছিলি। বাবু যুবক, তুমি তো অসহায় ছিলা, আজকে এই যৌবন বড় দেহটা তোমাকে দিল, তো দিল কে? আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ করলো কে? তুই দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠাম করলো, তো করলো কে? আজকে যুবক নিজের পা, নিজের মাসুল দেখে, মাসুল মাঝে মাঝে এরকম করে মাসুল দেখে আর দেখায় যে দেখো আমার মাসুল গুলা কিরকম হাট, দেখো আমার মাসুল কিরকম। হায় হায়, আল্লাহ বলে তুই দুর্বল ছিলি, তোকে এরকম করলো, তো করলো কে? কে তোকে এরকম সুন্দর করে সাজাইলো যে আজকে অনেকে তোর উপরে জান দিতেও রাজি? হায় হায়, প্রশ্ন হইলো তোকে পাওয়া নিয়া, জান যায় তো যা, কিন্তু পাইতে হবে। তোকে এরকম ফুটাইলো, তো ফুটাইলো কে? তারপরে আল্লাহ অভিযোগ করে, হায় হায় হায়, তুই অকৃতজ্ঞ হইলি, তো হইলি কি কইরা? সমগ্র সৃষ্টি যদি হয়ে যাইত, তাইলেও মনকে বুঝাইতে পারতাম, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি, তো হইল কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই অকৃতজ্ঞ হইলি, তো হইলি কি কইরা? তোর জন্য তো আমি বিনিময় রাখছি, শুধু বিনিময় না, সমগ্র সৃষ্টির ভোগ অধিকার আমি তোকে দিছি, আর কাউকে দেই নাই। কারো কাছে ভোগ অধিকার নাই, কাউকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই যে সে ভোগ করবে। শুধু মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন। আপনি যদি প্রশ্ন করবেন যে আমরা তো ফিশারিও করি, দামি দামি মাছের খাবারও তো খাওয়াই, সে খায় বটে, কিন্তু আপনার জেব লাল হওয়ার জন্য সে খায়, নাইলে সে খাইতো না।
আপনার গোলা ভরার জন্য সে খায়, আপনাকে পয়সাওয়ালা বানানোর জন্য সে খায়। হ্যাঁ, পোল্ট্রি দামি দামি খাবার খায় তো সে আপনার জন্য খায়, আমার জন্য খায়। গরুও ঘাস খায়, শুধু আপনার আমার জন্য খায়। যত নাদুস নুদুস হবে তেল তত বাড়বে, গোশতে তত মজা আসবে। আর নইলে আল্লাহ রসুল বলছিলেন যে আল্লাহ পারতেন লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত, হয় প্রাণীগুলা যদি জানতো মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত জানাও যদি জানা হইতো, কিঞ্চিত ধারণাও যদি ধারণা রাখতেন যতটুকু তোমরা রাখো, তো আল্লাহ রসুল বলছে মা আকালতু মিনহুম সামিনা, কারো গায়ে তোমরা গোশত পাইতে না, শুধু কঙ্কাল পাইতে, কঙ্কাল। আল্লাহ ওদেরকে মৃত্যু সম্বন্ধ জানতে দেয় নাই, কেননা ও কঙ্কাল হয়ে যাবে। আমি গোশত খাবো তো খাবো কোত্থেকা, দুধ দিবে তো দিবে কোত্থেকা। ও দুধ না দিলে আমার হাজারো আইটেম তৈরি হবে না, ও গোশত না দিলে গোশতের মাধ্যমে হাজারো আইটেম তৈরি হবে না। আল্লাহ বলে কাউকে আমি ভোগ অধিকার দিই নাই, মানুষ তোকে ভোগ অধিকার দিছি, তুই হারাইলি তো হারাইলি কি করে? হয় আমি এই চিৎকারটা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। কোরআন কিন্তু চিৎকার দিতেছে, চিৎকার। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? আমি চলে আসছি আমার প্রশ্নের জায়গায়, যে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আমাদের বিবেকে কি কখনো এই প্রশ্ন আসে না? অথচ আসা উচিত ছিল যে দিন আমার জন্য কেন, অন্য কাউকে কেন দিলেন না, কোন সৃষ্টিকে কেন দিলেন না, কেন দিন আমাকে দিলেন আল্লাহ? আমি দুটা জিনিসই বুঝায় শেষ করব। ও মেরে দোস্ত, দিন আমাদেরকে আল্লাহ এই জন্য দিছেন। এই ছোট্ট জীবনটায় একটা উদাহরণ দিলে বুঝে যাবে, আমাদের দেশেও সাফারি পার্কের অভাব নাই। আপনি কক্সবাজার দিকে যাবেন তো একটা সাফারি পার্ক পাবেন। সাফারি পার্ক চিনেন? চিনেন না চিনেন না? হ্যাঁ, আচ্ছা, চিড়িয়াখানা বললে তো সবাই চিনবেন, ঠিক না? হ্যাঁ, চিড়িয়াখানার থেকে একটু উন্নত হলো সাফারি পার্ক। সাফারি পার্ক আপনারা হয়তো কক্সবাজার দিকে গেলে দেখবেন আপনারা একটা সাফারি পার্কের সাইনবোর্ড আছে। গাজীপুরের দিকে যদি যান, আপনি ময়মনসিংহের দিকে, তাহলে হাতের বাম দিকে পড়বে একটা সাফারি পার্কের বিরাট বড় রোডের উপরে সাইনবোর্ড। এরকম বাংলাদেশে অনেকগুলো সাফারি পার্ক আছে। আর আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, আল্লাহ আমাকে বাংলাদেশ কেন বড় বড় সাফারি পার্ক দেখাইছেন, দুনিয়ার বড় থেকে বড়। কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বন্য প্রাণীগুলা কি সাফারি পার্ক যত উন্নত হোক এইখানে কি সে সুখী? কেন? এটা তো আধুনিক পার্ক, ডিজিটাল পার্ক, সবচেয়ে উন্নত পার্ক, সে কি সুখী? আচ্ছা বলেন, আরেকটা প্রশ্ন, অনেকের বাড়িতেই অ্যাকোরিয়াম আছে, ঠিক না? কি বলেন, অ্যাকোরিয়াম চিনেন? হ্যাঁ, যার যতটুকু লাগত আছে ও অত দামের অ্যাকোরিয়াম কিনে, ঠিক না? লাগত বুঝেন তো? ডাকায়া শব্দ তো নাও বুঝতে পারেন, ঠিক না? ডাকায়ারা দাওয়াত খায় কয় সব ঠিক আছে, কিন্তু বিরিয়ানিটা লাগত কম হয়েছে। লাগত বুঝেন? মাল মশলা কম হয়েছে, ঠিক না? হ্যাঁ, লাগত বুঝেন? যার যতটুকু অ্যাবিলিটি অতটুকু সে অ্যাকোরিয়াম কিনে। আবার বিশাল বিশাল অ্যাকোরিয়ামও পাওয়া যায় যেটা লক্ষ লক্ষ টাকা দাম। আচ্ছা বলেন, মাছ কি অ্যাকোরিয়ামে সুখী? হ্যাঁ, সবটাই না বলেন, আপনাদেরকে নিয়ে জামু তো জামু কোথায়? এটা তো ডিজিটাল, ঠিক না? আচ্ছা, পাখির খাঁচা যদি সোনার হয়, খাঁচাটা সোনার, পানি দেওয়ার পাত্রটা স্বর্ণের, দানা দেওয়ার পাত্রটা স্বর্ণের, আর দানাগুলো যদি স্বর্ণের হয়, তাইলেও কি সে সুখী? কেন? সুখী না? সবটাই বলেন না। কোথায় যাবো আপনাদেরকে নিয়ে আমি? আপনারা তো সাফারি পার্ক দেখেনি নাই। আমি আফ্রিকাতে এরকম সাফারি পার্ক চিনি যেটা 250-300 কিলোমিটার লম্বা।
আপনি বলবেন ওটা তো সুখী না, সে সুখী তো সুখী কোথায়? আমাজনের জঙ্গলে, সুন্দরবনে, আফ্রিকার জঙ্গলে, পাখি সুখী খোলা আকাশে, মাছ খুশি নদী আর নালা, সমুদ্র, ঝিল, এইগুলাতে সে সুখী। অ্যাকোরিয়াম যত দামি হোক সে সুখী না, ঠিক না? বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন যে এই ছোট্ট একটা জীবন, 60-70 বছর, 60-70 বছর দিন এই জন্য দিছেন, আপনি যতই লাইফ স্টাইল চেঞ্জ করেন, যতই যা কিছু করেন, কসম খোদার, যেরকম 4 জায়গায় আপনারা না বললেন যে বন্য প্রাণী সাফারি পার্কেও সুখী না, উন্নত মানের চিড়াখানায়ও সুখী না, দামি থেকে দামি অ্যাকোরিয়ামেও সুখী না, সোনার খাঁচায়ও পাখি সুখী না। এই ছোট্ট একটা জীবন, নারী পুরুষ যুবক নির্বিশেষে, আমার কথা মাইনা নেন, কসম খোদার, আমরা এই ছোট্ট জীবনটা যদি সুখী হইতে চাই, তো সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন যে তুমি এই ছোট্ট জীবনটায় থাকবে। শোনো শোনো, তুমি ডিজিটাল করতে পারো, উন্নত থেকে উন্নত করতে পারো, কিন্তু না না, তোমার রচিত যা কিছু হবে কোনটার ভিতরে তুমি সুখী হবে না যতক্ষণ পর্যন্ত তুমি দিনের পরিবেশে না আসবে। দিন তোমাকে দিছে সুখে থাকার জন্য। আমি মা বোনদেরকে দেখা যায় না, হয়তো ভিতরে কোথাও হবে, কিন্তু পুরুষদেরকে আমি প্রশ্ন করি, একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরি, একটা কাহিনী তুলে ধরি, তারপরে বলেন যে সুখী সে না আমি, সুখী সে না আপনি। চলেন ওই দিকে যাই। 3 দিন পর্যন্ত চুলা ঘরে জ্বলে নাই। কয়দিন? খেজুরের বিচিও ঘরে নাই যে চাবায়া পানি খাবে, শুধু পানি আছে, ইল্লাল আসওয়াদ, পানি ছাড়া আর কিচ্ছু নাই। 4th দিন সকালে বাহির হইতেছে, নামটা পরে বলবো, আর বলতেছে দোয়া করো, চললাম যদি আজকে কিছু জোটে। সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা, অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত যে হয়তো কিছু নিয়ে আসবে। কিন্তু সন্ধ্যায় যখন কর্তা ফিরতেছেন, ঘরের পুরুষ ফিরতেছেন, তো হাত দুটা খালি, চেহারাটা মলিন। হাত দুটা, চেহারাটা। তো যখন আসতে আসতে বিলকুল ঘরের কাছে চলে আসছে, যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তো চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে, আলী। এখন মনে হয় চিনা ফেলছেন, ঠিক না? আলী। তো রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাকাইছে, ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো জিজ্ঞাসা করছে, আলী চেহারাটা মলিন কেন? তো হাত দুটো উঠায় বলছে, আজকেও কিছু জোটে নাই। তো স্ত্রী বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আলী আমাদের সাথে আল্লাহ, ইন্নাল্লাহা মা শাকিরিন ওয়াস সাবিরিন, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায়, আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। কেননা আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। জানি না আপনাদের দিলে রেখাপাত করতেছি কি করতেছে না, জানি না। আমার প্রশ্নে আপনারা হ্যাঁ বলবেন কি না বলবেন এটাও জানি না, কতটুকু বুঝতেছেন এটাও জানি না। বলতেছে আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, কেননা আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো উনি মুস্কি হাসি দিছেন, দরজা খুলা দিছেন।
তো স্বামী স্ত্রী স্বাগত জানাইতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শব্দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, শব্দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কয় সাররাত ওয়া তাবাসসামাত, সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতেছিল, মুস্কি মুস্কি হাসতেছিল। সাররাত, আমাকে পায় খুশি হয়ে গেছে। ও তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছিল। বলেন সুখী ওনারা না আমরা? কার ঘরে এই পরিবেশ আছে? কেউ কি হাত উঠে দেখাইতে পারবেন? রাগ হয়েন না কিন্তু, আবার মা বোনও রাগ না হয়ে যাক। কোন মা বোন এরকম আছে যে কিচ্ছু নিয়ে আসে নাই, কিচ্ছু জোটে নাই, স্বামীকে স্বাগত জানাইতেছে ঘরে মুস্কি হাসি দিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা, বলতেছে ফাতেমা দোয়া না দিয়া পারলাম না, তুই এবং তোর মতো যত তোর সন্তান হবে কিয়ামত পর্যন্ত, মেয়ে হবে, রুহানি মেয়ে হবে, তাদের সবার জন্য আমার রহমতের দোয়া, আল্লাহ যেন তোদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে। এটাকে বলে সুখ। ও মেরে দোস্ত, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। সুখের মূল মন্ত্র আমরা জানি না, আমরা মনে করি সুখ এইটাই মানে সুখ, ঠিক না? না না বলেন না, এটা তো দুই চার জনে বলতেছেন না না, আমরা সবাই ভাবি এটাই এটাই এটাই। নাইলে প্রবাদ বাক্য কেন হবে? পরিশ্রম করো ধন আসবে, তারপরে ধন আসলে প্রসাদনী আসবে, তারপরে বলে প্রসাদনী আসলে সুখ আর সুখ, ঠিক না? এই প্রবাদ বাক্য কেন হইতো? আর ওই প্রবাদ বাক্য কেন মিথ্যা হইতো? ওই প্রবাদ বাক্য মিথ্যা। পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পুণ্যে আনে সুখ। আলস্য দরিদ্রতা আনে বটে, পাপে আনে দুঃখ। দুঃখ পাপের কারণে আসে। পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পূর্ণতা সুখ আনে, এটার নাম হইল দিন। আমি বুঝাইতে পারলাম কি জানি না। দিন আল্লাহ দিছেন এই দুনিয়াতে, যে কয়দিন থাকবো এই কয়দিন সুখে থাকার জন্য। এই জন্য কোরআন চিৎকার দিয়া বলে, কোরআন চিৎকার দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আল্লাহ ও মানুষ, আমার মনে হয় মানুষের প্রশ্নের জবাব আল্লাহ দিতেছেন, যে মানুষ যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ পাখির জন্য খোলা আকাশ, মাছের জন্য পানির পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য জঙ্গলের পরিবেশ, এরকম সর্ব সৃষ্টির জন্য তুমি পরিবেশ দিছ সুখে থাকার জন্য, আমাকে সৃষ্টির সেরা বানাইলা, আমার জন্য কোন সুখের পরিবেশ, কোথায় আমি সুখে থাকবো? তো এটারই জবাব মনে হয় আল্লাহ দিতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আল্লাহ বলে দিন তোর সুখের পরিবেশ, দিন তোর সুখের পরিবেশ, সুখের পরিবেশের জন্য দিন। আর দিন দিছেন আল্লাহ ওই সফলতাকে অর্জন করার জন্য, যেটাকে চির সফলতা বলে। মৃত্যু সবার দুয়ারেই আসবে, ওটার থেকে বাঁচার রাস্তা কারো নাই, না ছিল না আছে থাকবে। আমাদেরকে ওই পুরীতে পাড়ি জমাইতেই হবে। বিদায় ওই পুরীতে সুখে থাকার জন্য, সফলতা যেটাকে বলে, সাআদত যেটাকে বলে, জান্নাত যেটাকে বলে, ওটা অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন। দিন কেন? ওইখানে সবাইকে আল্লাহ দিন দিয়া মাপবে, আর কোনো পাল্লা নাই, একটাই পাল্লা। এই জন্যই আল্লাহ বলছেন, ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, শুধু একটাই পাল্লা থাকবে, ওটা দিনের পাল্লার উপরে উঠায়া মাপবে। গরিবকেও মাপবে, ধনীকেও মাপবে, নারীকেও মাপবে, যুবককেও মাপবে। যার পাল্লা ওজন ভারী হবে, ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার পাল্লা ভারী হবে
তার সুখেই সুখ, সুখেই সুখ, যেটাকে জান্নাত বলে বর্ণনা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এতটুকু ভাইবা রাখেন, এতটুকু ভাইবা রাখেন, ওই মাটির কোনো আমাদের মাটির না, ওইখানের মাটিগুলা জাফরানের অথবা মুস্কের, ওইখানের বাড়িঘরগুলা মাটির ইটের না, হয়তো সোনার ইট, না হয় রূপার ইট, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত আর মারজান। এটা শুধু আমরা শুনাইতেছি না আপনাদেরকে, আল্লাহর রাসূল চোখে দেখা এসে আমাদেরকে বর্ণনা দিয়েছেন। চোখে দেখা আমাদের নবীজি জান্নাত দেখা এসে আমাদেরকে জান্নাতের বর্ণনা দিয়েছেন, দোজখ দেখা এসে আমাদেরকে দোজখের বর্ণনা দিয়েছেন। কেননা একটা প্রশ্ন রয়ে গেছে, এই উম্মতের একটা প্রশ্ন আছে, প্রশ্ন যে আল্লাহ যত কথাই বলেন না কেন, আপনাকে তো চোখেই দেখি না, আপনি কথা বললেই বা কি, আপনার কথা তো শুনিও না, আপনি চোখে দেখাও যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনেও যায় না, আপনার বর্ণনা দিয়া শেষ করাও যায় না। সামান্য দুনিয়ার একজন মানুষ পদস্থ হইলে ধরা ছোঁয়ার উপরে চলে যায়, একটু পয়সা হইলে আর মাটি দিয়ে হাঁটতে চায় না, বাড়িটা যদি 10 তলা হয়ে যায় তাহলে বাবুই চেঞ্জ হয়ে যায়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর আপনি তো আল্লাহ, আপনি আল্লাহ তো আল্লাহ, শুধু একটা পদের মালিক তো না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো মালিকুল কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله আপনি তো 99 পদের মালিক। আল্লাহ বলছে মানা নিলাম তোমাদের প্রশ্ন, বিদায় আমাদের নবীজিকে উঠায় নিয়ে গেছেন, আসেন আপনার উম্মতের প্রশ্নের জবাব দিতেছি, আসেন দেখতে থাকেন। প্রথম আকাশ দেখেন, দ্বিতীয় দেখেন, তৃতীয় দেখেন, চতুর্থ দেখেন, পঞ্চম দেখেন, ষষ্ঠ দেখেন, সপ্তম দেখেন, বাইত সিদরাতুল মুনতাহা দেখেন, বাইতুল মামুর দেখেন, লৌহ দেখেন, কলম দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, আরশ দেখেন, কুরসি দেখেন, আর কি দেখা বাকি? আমাকে তো পাশে বসা কাবা কাউসাইনি ওয়াদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসা আমাকেও দেখেন। তারপরে যে উম্মতকে বলেন আমি দিন দিলাম, তো দিলাম কেন? কেন দিলাম? কেন দিলাম? দিন দিছে আখেরাতের ভিতরে ওই রাজত্ব নেওয়ার জন্য, ওই বাদশাহী নেওয়ার জন্য, যেটাকে আল্লাহ বলতেছেন মুলকান কবীরা, ওই জিন্দেগি নেওয়ার জন্য। হায় হায় যুবক আজকে হারায়া যাইতেছ, মা বোনরাও আজকে হারায়া যাইতেছে, পুরুষরাও আজকে হারায়া যাইতেছি। আল্লাহ ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, মা বোনদেরকে দিছেন রানী হওয়ার জন্য, পুরুষকে দিছেন বাদশাহ হওয়ার জন্য, ওই জিন্দেগি পাওয়ার জন্য যেটা মা তাস্তাহি। আল্লাহ বলে ওইখানে পৌঁছার পরে আর আমি চাবো না, আমি চাবো না, তুই চাবি। আজকে আমি চাই, ওই দিন আমি আর চাবো না। মা তাস্তাহি, আজকে মাসিয়ত আমার কাছে, চাওয়া আমার কাছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলে আমি চাইলে আজকে হয়,
তুই চাইলে হয় না, জান্নাতে যাওয়ার পরে আমি আর চাবো না, তুই চা, তোর চাওয়াই হবে। আরেক শব্দ বলতে পারেন, জান্নাতি জান্নাতে যাওয়ার পরে কোন ফায়াকুনের মালিক হবে, কোন বলতে দেরি হতে দেরি হবে না। আল্লাহ বলে ওই জীবন